তাদের কি নাই? তাদের পেটে যা ঢুকছে সব আগুনে ঢুকছে এবং তারা অতি সত্বর জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। যেহেতু সূরা নিসার মধ্যে আগে বলা হয়েছে যে মানুষ যখন মারা যায় তখন তার সম্পত্তি কিভাবে এগুলি বন্টন হবে সে সম্পর্কে আলোচনা। আগে আল্লাহ তাআলা এতিমদের ব্যাপারে সতর্ক করেছেন যে কোনো মানুষ যখন মারা যায় তার এতিম সন্তান যখন রেখে যাবে, যারা অভিভাবক গার্জিয়ান থাকবে তারা যেন এতিমের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করে এবং তাদের মাল সংরক্ষণ করে, সম্পদ যেন সংরক্ষণ হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গিয়েছে। আজকে মধ্যে যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার ওয়ারিস যারা থাকে সবার জন্য যে অংশ তরকা থেকে সম্পত্তি পাবে সে সম্পর্কে আলোচনা এবং সতর্ক করেছেন সাথে অসৎ আচরণ করে, দুর্ব্যবহার করে বা এতিমের সম্পদ খেয়ে ফেলে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতসমূহের মধ্যে আলোচনা করেছেন। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য অংশ রয়েছে যা কিছু তার পিতামাতা এবং নিকটাত্মীয়রা রেখে যায়, তরকা রেখে যায়, ছেড়ে যায়, সেগুলো থেকে জন্য অংশ রয়েছে। ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আল্লাহ বলেন ঠিক সেভাবে কন্যা সন্তান যারা মহিলা তাদের জন্য তাদের পিতামাতা বা নিকটাত্মীয় যা সম্পদ রেখে যাবে তার অংশ রয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, আল্লাহ বলেন এটা সম্পদ কম হোক বা বেশ হোক, এই নয় যে কম হলে মহিলারা কন্যা সন্তান পাবে না, বেশি হলে পাবে, এরকম নয়। আল্লাহ বলেন কম হোক আর বেশ হোক, সবখানেই পুরুষদের যেভাবে অংশ রয়েছে, ইচ্ছা রয়েছে, এইভাবে সম্পদের মধ্যে মহিলাদেরও অংশ রয়েছে। নসিবাম মাফরুদা, আল্লাহ বলেন একটা নির্দিষ্ট অংশ, সবার জন্য অংশ নির্ধারিত, কে কতদূর পাবে আমি আল্লাহ বিধান করে দিয়েছি, আমার বিধান মোতাবিক প্রত্যেকেই একটা নির্ধারিত অংশ পাবে। এই জন্য বিভিন্ন হিলা বাহানা করে মহিলাদেরকে কন্যা সন্তানকে সম্পত্তি থেকে মেহরুম করা, বঞ্চিত করা, এটা হারাম। আল্লাহ তাদেরকে সম্পত্তির মালিক বানিয়েছেন, আপনি এদেরকে বঞ্চিত করে সবগুলা পুত্র সন্তানদের জন্য বরাদ্দ করবেন বা আগে কোনো বাহানা করবেন, কোনো রকমের পায়তারা করবেন, এটা শরীয়ত আপনাকে বৈধতা দেবে না, অনুমতি দেবে না। আল্লাহ বলছেন পুরুষের জন্য যেভাবে অংশ আছে মহিলাদের জন্য সেভাবে অংশ আছে। তো অংশ কার কত এটা নিয়ে ইনশাআল্লাহ এই সূরার মধ্যে পরবর্তী আলোচনায় আসবে। এখানে আল্লাহ তাআলা বিষয়টা জানিয়ে দিয়েছেন যে পুরুষদের যেভাবে অংশ আছে তরকা এরা যেভাবে পাবে মহিলারাও পাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে যখন তোমাদের সম্পত্তি বন্টনের মুহূর্তে, বন্টনের সময়ে তোমাদের নিকটাত্মীয় এবং এতিম এবং মিসকিনরা যখন উপস্থিত হয়, ফারজুকুহুম মিনহু,
ওখান থেকে তাদেরকেও কিছু দান করো, তাদেরকেও আহার দাও। ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা, এবং তোমরা তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা শিষ্টাচারিতা, একটা সবার প্রতি উদারতার শিক্ষা দিয়েছেন, যে যখন মানুষ মারা যায় তখন স্বাভাবিকত শরীয়ত মোতাবেক 3 দিন পর্যন্ত তার শোক পালন করার বিধান রয়েছে। কয়দিন? 3 দিন। তো 3 দিন পর্যন্ত তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, পরিবারের সদস্যরা শোক পালন করবে। স্ত্রীর জন্য ইদ্যত যেটা, সেটা কিন্তু 4 মাস 10 দিন। সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্যত। এই 3 দিন শোক পালন করার পর নিয়ম হচ্ছে সবাই বসে ইনার কি সম্পদ রেখে গেছেন, জমাজাতি কি আছে, টাকা পয়সা, জায়গা জমি হিসাব করে তোমাদের সম্পত্তি, বাবা মারা গেছে, ছেলে মেয়ে বা যারা যারা আছে সব টাকা পয়সা ভাগ বন্টন হবে, ঠিকভাবে বিলিবর্তন করে দেওয়ার জন্য, কোনো রকমের ঝামেলা না হওয়ার জন্য হয়তো নিকট আত্মীয়দেরকে আহ্বান করা হয়, হয়তো মামা, এবং ওই সময় আল্লাহ বলেন যদি সেখানে কোনো এতিম মিসকিনও হাজির হয়ে যায় তো তোমরা তাদেরকে ওখান থেকে কিছু আহার দেবে। এই যে আমরা মইয়াত, কোনো মানুষ মারা গেলে 4 দিনের দিন যে ফাতিহা খানি করে, এটা একটা দলিল এখানেও পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন ইজা হাদারাল কিসমাতা, অর্থাৎ ভাগ বন্টনের সময় সেখানে যদি উলুল কুরবা, সেখান থেকে আহার দাও, খাবার দাও। এই জন্য খাজাইনুল ইরফান তাফসিরের মধ্যে আসছে, মুহাম্মদ ইবনে সিরান রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে আমার বাবা যখন এই সম্পত্তি ভাগ করতেন তখন একটা ছাগল জবে করে নিকট আত্মীয় এবং এতিম মিসকিনদেরকে দাওয়াত করে ওনাদেরকে খাবার দিতেন। তাহলে যে 4 দিনা ফাতিহা ছাড়া, এটা মূলত সেখান থেকে আসছে এবং এখানে একটা ইঙ্গিত কোরআনে পাকও বিদ্যমান। তবে এখানে বলা হচ্ছে কাদেরকে খাওয়াবে। আমরাও তো মনে করি, আমি এটা নিয়ে আলোচনা আগেও করেছি, আমরা অনেকে মনে করে থাকি যে বড় করে মেজবান দিতে হবে, আর 10টা গরুর মেজবান দিতে পারলে তো একটা নাম হবে, নাউজুবিল্লাহ। এই উদ্দেশ্যে মেজবান দেবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে কি, নিকট আত্মীয়, এতিম এবং মিসকিন। এই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তা আমরা দেখা যায়, আমি আগেও বলেছি যে এমন আয়োজন করে থাকি, বড় আয়োজন করেছি, হয়তো 2000, 5000, 10,000 মানুষের খাবারের আয়োজন করেছি, তবে সেখানে এতিম মিসকিনের স্থান তেমন হয় না, এদের খাবার সুযোগটা খুব কম থাকে। হয়তো এরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে খাবার, বড় লোকরা যদি খেয়ে বাঁচে তো জুটবে কিছু, এটা নয়। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো যেন আমরা একটু চিন্তা করি এবং আমরা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করি। জিয়াফতের, মইয়তের ইসালে সবের জন্য যে খাবার তৈরি হয়, এই খাবারগুলা মূলত
তার নিকট আত্মীয় যারা এবং এটি মিস্ত্রি যারা তারাই। তো এদেরকে যেন আমরা অগ্রাধিকার এবং সেই কথাগুলো যেন আমরা মাথায় রাখি। এখানে আল্লাহ তাআলার সাথে আরো বলছেন তাদেরকে সেখান থেকে রিজিক দাও, খাবার দাও। এর সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লাহুম কওলান মারুফা, তোমরা তাদের সাথে কথা বলবে কিন্তু অত্যন্ত উত্তমভাবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এরকম বলবে না যে চলে আসছো তো না দেখো বাড়িও নিলে চলে করে না, এই হয়তো আছে তোর আল্লাহ তো কিছু খাইবার সুযোগ নাই। তোমাদেরকে না জানিয়ে কিছু খাওয়ার সুযোগ নাই, কে খবর বলছে চলে আসছে। যে অনেক সময় দেখা যায় এরকম নিকট আত্মীয় গরিব যদি হয়ে থাকে তাদেরকে মানুষ এই ধরনের শব্দ প্রয়োগ করে, এই ধরনের কথা বলে। এতিম মিসকিন ফকির যখন এসে গেছে তখন দুর্ব্যবহার করে। আল্লাহ বলেন খাবারও দেবে, ব্যবহারও খারাপ করবে না, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এদের সাথে কথা বলবে কি কওলাম মারুফা, উত্তম কথা, সুন্দর করে এদেরকে দাওয়াত করে, ভালো করে এদের মেহমানদারিও করবে, এদের সাথে কথাও বলবে, যেন এরা কোন রকমের তোমাদের পক্ষ থেকে অবহেলা হচ্ছে বা তাদেরকে তিরস্কার করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে বা তাদেরকে বোঝা মনে করা হচ্ছে, এটা যেন টের না পায়। সুবহানাল্লাহ। এই জন্য এই চাঁদের যার উর্সে পাক সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, উনার ওসিয়তনামা দেখলে আশ্চর্য হওয়ার মতো। উনি বলছিলেন, উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যখন ইন্তেকাল করব, আমার যখন বেসাল হয়ে যাবে, তখন তোমরা 4 দিনের দিন খুব ভালো খাবার তৈরি করবে। আমি টাকা রেখে যাচ্ছি, এই টাকা দিয়ে খুব উন্নত মানের খাবার রেডি করবে, যে খাবার একেবারে অনেক বড় বড় লোকরা, ধনীরা খায়, এরকম খাবার রেডি করবে, যেখানে ফালুদার শরবত থাকবে, বিভিন্ন আইটেমের ফ্রুট থাকবে, খানাও খুব উন্নত মানের হবে, দামি খাবার হবে। তবে দাওয়াত করবে গরিব মিসকিনদেরকে এবং এদেরকে খুব সম্মানের সাথে দাওয়াত করে, অত্যন্ত সম্মানের সাথে খানা যেন পরিবেশন করা হয় এবং তাদের সাথে খুব সুন্দর আচরণ যেন করা হয়। সুবহানাল্লাহ। এটাই ছিল ওনার উসিলা, এটাও ছিল। খাবার মেনু দিয়েছেন উনি, কি কি খাবার হবে সেখানে সবগুলো বলে গিয়েছেন। তো আমরা এটা থেকে কিন্তু অনেক দূরে, আমরা গরিবের চিন্তা একবারও করি না, এতিমের চিন্তা একবারও করি না। আমরা মনে করি যে অমুক জায়গায় অমুক আত্মীয়, অমুক স্বজন, অমুক বন্ধু, আমার এত বন্ধু আছে, আমার ছেলের বন্ধু আছে, বড় বড় লোকরা আসবে, এদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা, ওদের জন্য টেবিল চেয়ার নাই, যদিও দেয় আর না হয় দেবেও না। আল্লাহ তাআলা কিন্তু বলছেন, প্রথম নম্বর বলছেন নিকট আত্মীয়, উলুল কুরবা। এই জন্য নিকট আত্মীয় এখানে আপনার চাচা, আপনার মামা, এরা আপনার বাবার সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পাবে না, কিন্তু এরা আপনার সম্পত্তি ভাগ বটোয়ারার সময় ওরা আসছে। আল্লাহ বলছেন তাদের কিছু মেহমানদারি করো, তাদেরকে কিছু খাবার দাও এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র শিক্ষা দিচ্ছেন এবং এটা মইয়তের ওলি ওয়ারিস যারা, তাদেরকেও একটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে একজন আমাদের আপনজন, আমাদের মুরব্বী, আমাদের গার্জিয়ান যখন মারা গেছেন, উনি অনেক কষ্টে এই সম্পদ জোগাড় করেছেন, অর্থ করি, টাকা পয়সা সঞ্চয় করে চলে গিয়েছেন। হয়তো অনেক কিছু মন চাইলেও করেননি, মন চাইলেও খাননি, দীর্ঘ জীবনের অনেক সম্পদ হয়েছে।
আর ওনার ইন্তেকালের পর এই সম্পদের মালিক আমি খুব সহজে হয়ে গেছি, ঠিক কিনা? এটা আমার কষ্ট অর্জিত নয়, আমি কোনো কষ্ট মেহনত ছাড়াই এই সম্পদ আমার হাতে চলে এসেছে, আমি এই সম্পদের মালিক হয়ে গেছি। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তুমি এত টাকা পেয়েছো, এত সম্পদ পেয়েছো, জায়গা জমিন পেয়েছো, এগুলা কোনো কষ্ট ছাড়া, প্রচেষ্টা ছাড়া, তো যার কারণে পেয়েছো একটু তার জন্য ফাতিহা করো, তার জিয়াফতের ব্যবস্থা করো, তার জন্য ইসালি সবের ব্যবস্থা করো। এটা কিভাবে হবে? তোমার নিকট আত্মীয়, তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, এতিম মিসকিন যারা, তাদের জন্য খানা দেওয়ার মাধ্যমে। বরকত সুবহানাল্লাহ। এখানে ইসালি সবের বিষয়টাও এখান থেকে প্রমাণ। এটা আপনি মইয়তের প্রতি একটা সদ আচরণ করলেন, আপনি ওনার সম্পদ, ওনার কষ্ট অর্জিত টাকা সম্পদের মালিক আপনি হয়ে গেলেন একেবারে কোন রকমের কষ্ট ছাড়া, আর ওনাকে ভুলে গেলেন। এটা কখনো একজন ভালো মানুষের পরিচয় হতে পারে না। তাই এইগুলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ যখন মারা যায় তখন তার জন্য চাহারম 4 দিনের ফাতিহা করো, মাসিক ফাতিহা করো, সালিশা করো, 40 ফাতিহা করো, এগুলা খানা পিনার আয়োজন করে তার ইসালে সহর ব্যবস্থা করো। তবে এই খাবারগুলা এতিম মিসকিন এবং নিকটাত্মীয় তাদেরকে দাও, তাহলে এগুলা সওয়াব ওই মইয়তের কবরে যাবে। বরকত সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিয়াখশা আল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম। আল্লাহ তাআলা ওই সমস্ত যাদের জিম্মায় দায়িত্বে এতিম শিশু থাকে, হয়তো বাবা ছোট ছোট সন্তান রেখে চলে গেছে, আল্লাহ বলেন তাদের ব্যাপারে তোমার বাতুসপুত্র বাইফুত তাদের ব্যাপারে তুমি এইভাবে চিন্তা করো যে তোমার ভাইয়ের জায়গায় যদি তুমি মারা যেতে, তোমার ভাইয়ের জায়গায় তুমি যদি মারা যেতে এবং তোমার সন্তানরা যদি এইভাবে ছোট অবুঝ থাকতো, তাদের সন্তানগুলোর জায়গায় তোমার সন্তান মনে করো, তোমার সন্তানকে কিভাবে ব্যবহার করলে তুমি খুশি হবে এবং তাদের সাথে কোন ধরনের ব্যবহার করলে তোমার অপছন্দ হয় সেটা চিন্তা করে এদের সাথে সেইভাবে আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াখশা আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা এতিমের অভিভাবক, তারা যেন ভয় করে লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা, এরা যদি এদের পিছনে অবুঝ সন্তান রেখে যায়, দুর্বল সন্তান রেখে যায়, যারা এখনো কিছু নাই, দুনিয়াদারি কিছু ভালো মন্দ বুঝে না, এরকম অবুঝ সন্তান তারা যদি রেখে যায়, খাফু আলাইহিম, তখন তারা তাদের উপর কি ভয় করবে যে আমি তো চলে যাচ্ছি, আমার ছোট ছোট সন্তানরা কেমনে চলবে, এদেরকে দেখাশোনা কে করবে, এদের লেখাপড়ার ব্যবস্থা কে করবে, এরা এদেরকে সঠিক শিক্ষা কে দেবে, এই ভয় তো আপনি করে থাকেন। আপনার ভাইয়ের সন্তানগুলোকে আপনার সন্তান মনে করে, তোমার সন্তান মনে করে, সেইভাবে তুমি ভয় করো। ওয়ালিয়াত্তাকুল্লাহ, সাথে আল্লাহ তাআলা আরো বলছেন আমি আল্লাহকে ভয় করো। ফালিয়াত্তাকুল্লাহ, তাদের উচিত আমাকে ভয় করা। ওয়ালিয়াকুলু কওলান সাদীদা, এবং তাদেরকে যেন সহজ কথা বলে, সরল কথা বলে তাদেরকে। এতিম সন্তান, বাবাহারা, পিতৃহারা, পিতাহারা সন্তানকে যেন ধমক দিয়ে কথা না বলে, এদেরকে যেন কষ্ট
সমাজে সেরকম কোনো উক্তি না করে, বাঁকা কথা, বক্র কথা বলে, গালিগালাজ দিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে যেন লাঞ্ছনা না দে, তাদেরকে অন্তরে যেন কষ্ট না দে। আল্লাহ বলেন তাদেরকে যেন সরল সহজ কথা বলে। তারা যেভাবে বললে, যেভাবে শিক্ষা দিলে, যেভাবে তরবিয়ত পেলে, লালন পালন হলে তারা অতি সহজভাবে দুনিয়াদারি বুঝতে পারবে। সম্পদ কিভাবে উপার্জন করতে হবে, আয় উপার্জন কিভাবে করতে হবে, সঠিক শিক্ষা কিভাবে পাবে, এইসব ব্যবস্থা যেন সে করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন সূরা শুরু থেকে এতিমের ব্যাপারে বলছেন, আর আজকে সেই এতিমরাই সমাজের মধ্যে বেশি অবহেলিত হচ্ছে। আমি ওদিনও বলছিলাম যে এমন অনেক আছে যারা এতিম ব্যবসা করে, বিভিন্ন জায়গায় এতিমখানা খুলে নামে মাত্র এতিম, আর এগুলা দিয়ে শুধু বিভিন্ন খানে চাঁদা কালেকশন করবে, মাহফিলে চাঁদা কালেকশন করবে, এমন ভাবে করবে মনে হচ্ছে যেন এতিমদের মুখে বাদ দেবে, এরা উপবাস বসে আছে, এই টাকা আমাদের পকেটে ভর্তি করে বস নিয়ে যাচ্ছে। আর খবর অনেক আছে সে এতিমের নামে এতিমখানা দিয়ে, এতিমখানা একজনের 10টা পর্যন্ত এতিমখানা পয়সা পেয়েছে, 10টা এতিমখানা একটা জায়গার মধ্যে 10 জন মানুষ দাঁড় করে দিয়ে কালেকশন করে নিয়ে যাচ্ছে। এতিম বলতে কিছু এদের ব্যাপারে আবার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ বলেন নিশ্চয় যারা এতিমদের সম্পদসমূহ বক্ষণ করে খায়, অত্যাচার করে, জুলুম করে, যারা এতিমের সম্পদ খেয়ে নেয়। অনেক দেখা যায় ছোট ছোট এতিম বাচ্চা রয়েছে, তখন তাদেরকে মাহরুম করে, তাদের এতিমের সম্পদ দখল করে নেয়, এতিমের সম্পদ গ্রাস করে, আল্লাহকে ভয় করে না। অনেকে আছে, এমনও আছে যে সেরকম অবুঝ, নির্বুধ, কারো সম্পদ বুক করার জন্য প্রয়োজনে থাকে, মামলা মোকদ্দমা মেরে ফেলারও ষড়যন্ত্র করে। অনেকে জাদু টোনার আশ্রয় নেয় এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, চিন্তা করে মরে গেলেই তো আমি সম্পদের মালিক হয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন যারা জুলুম করে এতিমের সম্পদ খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন এরা কি খাচ্ছে, যে তাদের পেট সমূহের মধ্যে তারা ভর্তি করে আগুন। এগুলো পেটের মধ্যে খানা ঢুকাচ্ছে না, জায়গা জমিন বুক করে এদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। যে আগুন কি ঢুকতেছে, যে পেট আগুনে ভর্তি হচ্ছে। এবং আল্লাহ বলছেন দুনিয়াতেও তারা আগুন ঢুকাচ্ছে, পেট ভর্তি করছে আগুন দিয়ে, এবং অতি সত্বর জ্বলন্ত আগুনের মধ্যে তারা প্রবেশ করবে, তারা গিয়ে পৌঁছবে, অর্থাৎ জাহান্নাম। এবং সেই জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি অনেকগুলো হাদিস এখানে আসছে, আমি সেখান থেকে শুধু একটা হাদিস বর্ণনা করছি। ইমাম সাদি বর্ণনা করছেন যে কিয়ামত দিবসে যারা এতিমের মাল বক্ষণকারী তাদেরকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন ওয়ালাহবুন নারে ইয়াখরুজু মিন ফিহি ওয়া মিন মুসামিহি ওয়া আনফিহি ওয়া আইনাইহি। আল্লাহ অগ্নিশিখা তাদের মুখ দিয়ে, তাদের কান দিয়ে, তাদের নাক দিয়ে, তাদের উভয় চোখ দিয়ে আগুনের অগ্নিশিখা বাহির হতে থাকবে। হাসরের মাঠে ওই এতিমের মাল বক্ষণকারী লোকগুলা যখন উঠবে, তখন তাদের মুখ দিয়ে, তাদের কান দিয়ে, তাদের নাক দিয়ে, তাদের উভয় চোখ দিয়ে আগুন অগ্নিশিখা বাহির হতে থাকবে। ইয়ারিফুহু কুল্লু মান রাহু বিআকিলি মালিল ইয়াতীম। বলে যে হাসরবাসী তাদেরকে যারাই দেখবে তারাই চিনতে পারবে
যে এতিমের মাল বক্ষণকারী লোক, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার হন কাউকে বলতে হবে না, এটা কে, কাউকে বলতে হবে না, যেই দেখবে সে চিনে ফেলবে যে এটাকে এতিমের মাল বক্ষণকারী, নাউযুবিল্লাহি মিন যালিক, আলিয়াযু বিল্লাহ। এইভাবে আরেকটা হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে গিয়েছিলেন, তখনই আল্লাহ নবী সেখানে জাহান্নামের মধ্যে একটা গোষ্ঠীকে ভয়ানকভাবে আযাব এবং শাস্তির মধ্যে দেখতে পেলেন। পুরা শরীরের ভিতরটা আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়াগুলা তাদের আগুনের ভিতরে জ্বলছে, যে আগুন এগুলো আবার মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে এমন ভাবে বাহির হচ্ছে, মনে হয় তারা পুরাটাই আগুনের মধ্যে জলে ছাই হয়ে যাচ্ছে, ভিতরে বাইরে পুরোটাই আগুন আর আগুন। আমার নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল বলো দেখি এরা কারা? তখন জিব্রাইল ইসলাম বললেন, ইন্নাহুম আকিলুনা মা আমওয়ালিল ইয়াতামা, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা এতিমের মাল ভক্ষণ করত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আল্লাহ তাআলা সে ব্যাপারে সতর্ক করে আমাদেরকে জানিয়ে দিলেন যে যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে তাদের কি নাই, তাদের পেটে যা ঢুকছে সব আগুনে ঢুকছে এবং তারা অতি সত্বর জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। আলিয়াযু বিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সকলকে এতিমদের ব্যাপারে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করুক, এদের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আমরা যেন এদের সাথে সদাচরণ করি, সুন্দর ব্যবহার করি, সুন্দরভাবে তাদের সাথে কথা বলি। তারা অল্প বয়সে পিতৃহারা হয়েছে, সেটার উপরে যেন আমাদের কারণে কোনো রকমের মনে কষ্ট না আসে, বরং বাবা হারিয়ে গেছে, আমরা যেন বাবার মায়া মহব্বতটা তাদেরকে দিতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে নসিব করুন। সম্মানিত ব্রাদার ইসলাম, এটা সফরুল খায়রের পবিত্র চাঁদ। এই চাঁদে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের প্রতি শতাব্দীর শুরুতে রব্বুল আলামিন দিন ইসলাম, আল্লাহ নবীর রেখে যাওয়া দিন ইসলামকে সঠিকভাবে আসল রূপে জগৎবাসীকে উপহার দেওয়ার জন্য বাতিল ফেরকা এবং ভণ্ডদের যাবতীয় গ্লানি থেকে, এদের কারণে যে সমস্ত পরগাছা ইসলামের জমিনে জন্ম নেয় সেগুলা থেকে মুক্ত করে আসল দিন, আসল ইসলাম জগৎবাসীকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর ঘোষণা মোতাবেক প্রতি শতাব্দীর শুরুতে এক একজন মুজাদ্দিদ জগতে প্রেরণ করে থাকেন। তো সেই ধারাবাহিকতায় যে সমস্ত মুজাদ্দিদ জগতে এসেছেন, তোর মধ্যে তিনজন মহান মুজাদ্দিদ, একজন যাকে জগৎ মুজাদ্দিদে আল-ফিসানি হিসেবে জানেন, ইমামে রব্বানি কাইয়ুমে জামানি হযরতে শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর মুজাদ্দিদ আল-ফিসানি নামে যিনি পরিচিত, এবং আরেকজন চতুর্দশ শতাব্দীর, ইনি হচ্ছেন দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ, এবং চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যাকে জগৎ আলা হযরত নামে জানে, যিনি ১৫০০-এর অধিক কিতাব রচনা করে ইসলামের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছেন এবং ইসলামের মধ্যে যত বাতিল দল সৃষ্টি হয়েছে এবং যত বাতিল আকীদা তারা ইসলামের মধ্যে অনুপ্রবেশ করিয়েছে, এগুলার একেবারে মূলোৎপাটন করে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এগুলাকে গড় ধরিয়ে দিয়েছেন। ইনি হচ্ছেন সরকারে আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা। এর সাথে পঞ্চদশ শতাব্দীর যিনি মুজাদ্দিদ, ইমামে রব্বানি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আল্লামা আবু নসর আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি,
যার জন্ম মদিনায় পাকে, 28 বছর বয়সে তিনি নবীর নির্দেশে ভারতবর্ষে এসেছিলেন। 80 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষের মধ্যে নানানমুখী অনেক বিরাট খেদমত আঞ্জাম দিয়ে 80 বছর বয়সের নবীর পুনরায় নির্দেশ হয়েছে ওনাকে, আল্লাহ নবী স্বপ্ন যুগে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে আসার জন্য। এই বাংলাদেশে উনি অনেক নানানমুখী বাতিল ফেরকাদের সাথে মোকাবেলা করে, যুদ্ধ জাহাদ করে, বহস মোনাজারা করে, এদের প্রতিহত করে, যখন এই দেশেও বিভিন্ন বাতিল ফেরকা সর্বত্র এই মুসলমানদেরকে গ্রাস করে নিচ্ছিল, এদের থেকে উদ্ধার করে যিনি মুসলমানদের ঈমান রক্ষা করেছিলেন আল্লামা আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এই তিনজন মহান জাত যাদের উরসে পাক এই সফরুল খায়রের পবিত্র চাঁদে। আলা হযরত এবং হুজুর আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহিমা দুইজনেরই উরসে পাক ইন্তেকাল 25 সফর, আর হুজুর মুজাদ্দিদ আল ফিসানির ইন্তেকাল 26 বা 27 সফর। তো এই তিনজন মহান জাতের স্মরণে আশকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর জেলার উদ্যোগে লালিয়ারহাট হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আগামী 21 এবং 22 তথা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার জুমাবার 2 দিন ব্যাপী আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, মুহাক্কিক আলিম যারা এলমিয়ান আলোচনা করেন, ইনাদের আদর্শ, ওনাদের মিশন, ওনাদের শিক্ষা, ওনাদের তালিম কি, সেই বিষয়ে ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা উভয় দিন যোগ্য আলেমরা পেশ করবেন। উভয় দিনেই উপযুক্ত আলেমদের শুভাগমন হবে। আমি সকলের খেদমতে সংগঠনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। সকলেই একে অপরকে দাওয়াত দিয়ে এই তিনজন মহান ওলির উরসে পাকে, মহান মুজাদ্দিদের উরসে পাকে শরীক শামিল হয়ে দুনিয়া আখিরাতের কামিয়াবি সফলতা লাভের চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।